যন্তর মন্তরে নিট পেপার লিক হওয়া ইস্যু নিয়ে অনেক প্রতিবাদ চলেছে এবং সেখানে আমাদের কিছু নিট পরীক্ষার্থীরা, আমি জানি না যে তারা আসলে স্টুডেন্ট কিনা, তারা আসলে শিক্ষার্থী কিনা, কারণ একজন বলে নয়, কোনো শিক্ষার্থীর মুখের ভাষা এমন হতে পারে বলে আমার জানা নেই। তো সেই ইস্যুতে কিছু কিছু মেয়েরা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তাকে নিয়ে, তার স্বর্গীয় মাকে নিয়ে অনেক নোংরা কুরুচিকর মন্তব্য করেছে। তো এটা নিয়ে আমি দেখছিলাম আমাদের বাংলায় বা আমাদের অল ইন্ডিয়াতে পুলিশ বা জনতা সবাই মিলে তাদেরকে খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছে। তো এখন সেই ইস্যু নিয়ে, মানে শাস্তি দেওয়া নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছে। তিনি খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আমরাও তো জিভে কামড় খাই, দাঁতের জন্য জিভে কামড় খাই। তো তাই জন্য কি আমরা দাঁতটা ভেঙে দিই? দাঁতটাও তো আমাদের, জিভটাও তো আমাদের। ঠিক তেমনই এই যে বাচ্চারা, যে সমস্ত নিট স্টুডেন্টরা যারা আমাকে আমার মাকে গালাগালি দিয়েছে, তো এরাও তো আমাদেরই বাচ্চা। তো তাদেরকে আহ্বান জানিয়েছে যে এসো আমরা একসঙ্গে কাজ করি। আমি ওই ভিডিওটা পুরোটা দেখাবো, তার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথমত আমাদের প্রধানমন্ত্রী তিনি এই বাচ্চাদেরকে মাফ করে দেওয়ার কথা বলেছে। তো বিশ্বাস করুন যে এমন চিন্তাভাবনা করার জন্য বা তাদেরকে এরপরেও যে এত সম্মান মর্যাদা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, তো তার জন্য যে জ্ঞানটুকুর প্রয়োজন, তো সেইটুকু ওই বাচ্চাদের নেই। আমি শতকোটি প্রণাম জানাবো আমাদের প্রধানমন্ত্রীকে, কিন্তু ওরা কি সত্যি এতটা সম্মান মর্যাদা পাওয়ার যোগ্য? যদি সত্যি যোগ্য হতো তাহলে হয়তো তারা এমন কুরুচিকর মন্তব্য করতো না। যে নোংরা ভাষায় তারা আপনাকে বা আপনার মাকে, স্বর্গীয় মাকে যে গালিগুলো দিয়েছে, কোনো শিক্ষিত মানুষ, আমি জানি না যে কোনো শিক্ষিত মানুষ সত্যি এমন ভাষায় গালাগালি দেয় কি না। এবং এটাও তো সত্যি, আপনার কথা মতো এটা সত্যিই সত্য যে দেশ বিদেশ পুরো বিশ্বের মানুষ দেখেছে আমাদের ভারতবর্ষে, দিল্লিতে, যন্তর মন্তরে ঠিক কী হয়েছে। কিছু জঙ্গি ক্যাটাগরির স্টুডেন্টরা আমাদের দেশের প্রধানমন্ত্রী তার স্বর্গীয় মাকে কি নোংরা ভাষায় আক্রমণ করেছে, কি নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। তো আজকে এই যে কাণ্ডগুলো ওরা ঘটিয়েছে, পুরো বিশ্বের ছেলেমেয়েরা দেখেছে, মানুষেরা দেখেছে। তো কালকে হয়তো ওরাও এমনটা করতে পারে তাদের দেশের প্রধানমন্ত্রী, তাদের দেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে। তারা এটা ভাবতেই পারে যে ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে সবাই বিশ্বগুরু নামে চেনে, যাকে সবাই বিশ্বগুরু বলে সম্মান করে, এই দেশের নেতা বলে, বিশ্ব নেতা বলে, তো তিনি যখন ওদেরকে ক্ষমা করে দিয়েছে তার মাকে এমন নোংরা কুরুচিকর কথা বলার জন্য, তাহলে আমরাও তো বলতেই পারি। তাহলে আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা হয়তো আমাদেরকেও ছেড়ে দেবে। তো এরা কিন্তু এর জন্য আরও সুযোগ পাবে। তো আমার মনে হয় যে যারা এমন নোংরা কথা বলতে পারে, প্রথমত তারা কখনো সুস্থ মানসিকতার মানুষ হতে পারে না। এবং এদের প্রত্যেককে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে না, এটা যথেষ্ট কম। একটা দেশের মুখ্যমন্ত্রী বা একজন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা, তার স্বর্গীয় মাকে নিয়ে মন্তব্য করা, নোংরা মন্তব্য করা, অর্থাৎ পুরো দেশের জনগণকে অপমান করা, ছোট করা। আপনাকে অপমান করা অর্থ আমাদেরকেও তারা অপমান করেছে। সেখানে আমি বলবো যে এতটা দয়ালু হবেন না। অনেকে কমেন্ট করছে যে এটা হয়তো 29-29 ভোটের জন্য হতে পারে। তো আমার কথা হচ্ছে 29 ভোটের জন্য হোক বা যে সালেই ভোটের জন্য হোক না কেন, এটা বিষয় নয়, ছাড়া উচিত না। অ্যাকচুয়ালি ছাড়া উচিত নয়, কারণ আজকে ছাড়া মানে কালকে তারা এই সুযোগটা আবারও পাবে। তারা জানে যে তারা এটা ভাববে যে আমাদের রাজ্যের, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা তো দুর্বল, তারা তো আমরা হাজার অন্যায় করলেও আমাদেরকে ছোট অবুঝ বাচ্চা বলে একটু বকাচকা করে একটু শাসন করবে, কিন্তু শাস্তি দেবে না। এই যে আপনার কথা মতো যে আদালতে চক্কর কাটা, পুলিশের ঝামেলা, এগুলো করতে হবে না। তো আমি তো এটাই বলবো যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেয়। পর্যাপ্ত পরিমাণে কি, এদের এমন শাস্তি দেওয়া উচিত যে পুরো যাতে বিশ্ব দেখুক যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, একজন দেশের প্রধানমন্ত্রীকে অপমান করলে ঠিক কী শাস্তি হয়। এটা ঠিক কতটা নোংরা কাজ, ঠিক কতটা ছোট লোক বা কতটা নোংরা মানুষের পরিচয় দেওয়া এইরকম কথা বললে। তো অবশ্য আমি জানি যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো ওই রকম চিন্তাভাবনা আমার হবে না। তো আমি খুব সাধারণ মানুষ, আমি জাস্ট আমার মতো করেই বললাম।
আমার মনে হয়েছে যে শাস্তি দেওয়া উচিত, কারণ শাস্তি না দিলে তারা এই সুযোগ বারবার পাবে, বারবার করবে। তো আর কিছু বলবো না। এবার আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছিলেন ভিডিও, সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে, তো এই ভিডিওগুলো একবার দেখে নাও। हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है, और यही तो बचपना है। और इसलिए मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे, क्योंकि मेरे मन में एक ही भाव है। कभी कभी दांतों तले हमारी जीभ आ जाती है, खून निकल आता है, लेकिन हम दांत तोड़ते नहीं है, क्योंकि दांत भी हमारे हैं, जीभ भी हमारी है, बच्चे भी हमारे हैं। उन्हें राह दिखाना हमारा काम है। गुमराह को राह दिखाना कठिन होता है, लेकिन कठिन काम हमको करना है। और इसलिए आओ, मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़ें, कुछ नया सीखें, गलतियों से भी सीखें, अपने सपनों को लेकर के चल पड़े। देश बहुत आगे बढ़ रहा है, आगे बढ़ने वाला है, और आपका भी आगे बढ़ना निश्चित हो, यही मेरा सपना है। मैं आपके लिए जीता हूं, आपके उज्जवल भविष्य के लिए खपता हूं। आओ हम मिलकर के देश को आगे बढ़ाएं। बहुत बहुत धन्यवाद दोस्तों। बस आओ, गलतियों से सीखो, आगे बढ़ो।